হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের CC2 অর্থাৎ হিস্ট্রি অনার্স এবং জেনারেলদের জন্য একটি 5 মার্কসের প্রশ্ন, যেটি আমি তোমাদের আমার সাজেশন দিয়েছি এবং বলা হয় তোমাদের যে পরীক্ষায় কিন্তু দুটির মধ্যে কিন্তু একটি আসবে। একটি হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগ আর একটি হচ্ছে উচ্চতর পুরাপ্রস্তর যুগ। ঠিক আছে, তো আজকে যে অ্যান্সার হচ্ছে উচ্চ পুরাপ্রস্তর যুগ এবং নিম্ন পুরাপ্রস্তর যুগের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমার পারলে কিন্তু দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথম প্যারা, উচ্চ পুরাপ্রস্তর যুগের সূচনা হয় 35,000 বছর আগে। এই সময় নিয়ান্ডারথেল প্রজাতির মানুষ বিলুপ্ত হয় এবং তাদের জায়গায় আসে হোমোসাপিয়েন্স বা আধুনিক মানুষ। উচ্চ পুরাপ্রস্তর যুগের মানুষ বিভিন্ন প্রজাতির জীবজন্তু শিকার করত। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গন্ডার ও ম্যামথ। বাইসন, ঘোড়া, সমুদ্র ও নদীর মাছ তাদের খাদ্য তালিকায় স্থান ছিল। তাছাড়া বিভিন্ন ধরনের গাছপালাও তাদের ভোজ্য ছিল। পরের প্যারা, উচ্চ পুরাপ্রস্তর যুগে প্রস্তর নির্মিত হাতিয়ারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা জরুরি। এক, এই যুগে হাতিয়ার তৈরির ক্ষেত্রে পাথর ছাড়া অন্যান্য উপকরণও ব্যবহার করা হতো। সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কাঠ, পশুর হাড়, হাতির দাঁত, হরিণের শিং। দুই, এক একটি হাতিয়ার বিভিন্ন ধরনের উপকরণের সংমিশ্রণে গড়ে তোলা হতো। হাতিয়ারের অগ্রভাগ ছিল গাছের পাতার অগ্রভাগের মতো সূক্ষ্ম, সেগুলির সঙ্গে কাঠের দণ্ডযুক্ত করা হয়েছিল। এই অস্ত্র ছিল আধুনিক যুগের বর্ষার মতো কার্যকর ও মারাত্মক। শিকারের জন্য তীরের ব্যবহার প্রচলন ছিল এই সময়। তীরের ডগায় বিষ মাখিয়ে রাখা হতো। তাছাড়া উচ্চ পুরাপ্রস্তর যুগে এমন বেশ কিছু হাতিয়ারের অস্তিত্ব ছিল যা দিয়ে কাঠ, হাতির দাঁত, পশুর হাড়, হরিণের শিং ইত্যাদিকে মসৃণ ও সুন্দর করা হতো। তবে এগুলি শোভাবর্ধনের কাজে লাগতো বেশি। কেমন? পরের পেরা, উচ্চ পুরাপ্রস্তর যুগে মানুষের আদিমতম শিল্পকলার দৃষ্টান্ত স্থাপন করেছে। উচ্চ পুরাপ্রস্তর যুগের সূচনার পর পুরাপ্রস্তরীয় শিল্পকলার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। শিল্পকলার অগ্রগতি ও সাফল্য মানব সভ্যতার ইতিহাসে এক নতুন পর্যায়ের সূচনা করেছিল। শিল্প ছিল মানুষের উচ্চস্তরের চিন্তাভাবনা ও কল্পনা শক্তির পরিচায়ক। উচ্চ পুরাপ্রস্তর যুগীয় শিল্পের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে পূর্ব ইউরোপের হাঙ্গেরি ও যুগোস্লোভাকিয়াতে এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায়। প্রত্নবিজ্ঞানীরা উচ্চ পুরাপ্রস্তর ও শিল্পের নিদর্শন খুঁজে পেয়েছেন পশ্চিম এশিয়া, সাইবেরিয়ায়, আফ্রিকায় এবং ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে। পরের প্যারা, উচ্চ পুরাপ্রস্তর যুগে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। কোনো বিশেষজ্ঞ অনুমান করেছেন ডাইনিবিদ্যার সূচনা এই সময় হয়। কাউন্ট বেগোয়েল মন্তব্য করেছেন, উচ্চ পুরাপ্রস্তর যুগের চিত্রাঙ্কন ছিল আচার অনুষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শিল্পীরা শিল্প সৃষ্টির চেয়ে আচার অনুষ্ঠানকে গুরুত্ব দিয়েছেন। আবার উচ্চ পুরাপ্রস্তর যুগে সামাজিক গোষ্ঠীবদ্ধতার চেতনার উল্লেখযোগ্য বিকাশ ঘটেছিল। খাদ্য সংগ্রহের জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার প্রবণতা সেই যুগে বৃদ্ধি পেয়েছিল। বাস্তব পরিস্থিতি উচ্চ পুরাপ্রস্তর যুগের মানুষকে গোষ্ঠীবদ্ধ হতে এবং উন্নত মানের সামাজিক সংগঠন গড়ে তুলতে শিখিয়েছিল। শেষ প্যারা, গোটা পুরাপ্রস্তর যুগ ধরে একটা বৈশিষ্ট্য বোঝা ছিল ছোট ছোট দলগুলির মধ্যে, এমনকি বৃহত্তর গোষ্ঠীর মধ্যেও হাতিয়ার ও খাদ্যের উপর যৌথ কর্তৃত্ব স্বীকৃত ছিল। উদ্ভিদ জাতীয় খাদ্য অবশ্য ব্যক্তিগতভাবে সংগ্রহ করা হতো, খাওয়া হতো, কিন্তু মাংস ভাগ করে খাওয়া হতো। বিশেষত উচ্চ পুরাপ্রস্তর যুগে যেহেতু বৃহৎ প্রাণী শিকার ছিল যৌথ প্রয়াসের পরিণতি, সেহেতু সেই মাংসের উপর সকলের অধিকার ছিল। সেই কারণেই আদিম মানব সমাজ শিকার ও খাদ্য সংগ্রহের যুগ হিসাবেও কেবল চিহ্নিত হয়নি, এই সময়কাল আদিম সাম্যবাদের যুগ হিসাবেও আখ্যায়িত। তো এই ছিল তোমাদের উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা 5 মার্কসের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু উচ্চ পুরাপ্রস্তর যুগ অথবা নিম্ন পুরাপ্রস্তর যুগ দুটির মধ্যে কিন্তু এবছর পরীক্ষায় একটি পরীক্ষা কিন্তু আসানো কিন্তু অত্যন্ত প্রবল। তোমাদের বলবো দুটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে করো, একটি কিন্তু পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট। তো আজকের মতো এইটুকুই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তার মতো এইটুকুই।